হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলোর রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটু নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা চটপট ভিডিওটা দেখে নাও। আজকে আমি বানাচ্ছি ঘুগনি রেসিপি। তো দেখে নাও, ফার্স্ট আমি বুট নিয়েছি যেটা লাগবে, আর বুটটা আমি অন্তত 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কি কি লাগছে দেখো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন আর আদা রেখেছি, যেটা মশলায় রাখবে রসুন, আদা, পেঁয়াজ। আর এখানে আমি কুচনো আলু কেটেছি এইভাবে। তো তোমরা এইভাবেই আলু কেটে দিতে পারো, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বুটগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু জিরে, এটা দিয়ে বেটেছি। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ওর ভেতরে আলু ভেজে নেব। আলুটা একটু ব্রাউন করে ভাজবো। আলুর ভেতরে একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। আর ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা নিয়েছি, ওটা দিয়ে দিলাম গরম তেলের ভেতরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিলাম টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। এবার দিয়ে দিলাম যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা। ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। তো দেখো, মশলা থেকে অলরেডি তেল বেরোতে শুরু করেছে। তো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। আলু কষানো হয়ে গেছে। এবার আমি বুট যেই সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে সেটা দিয়ে দিলাম। যেটুকু জল দিয়ে সিদ্ধ করেছি সেটুকু জলও আমি দিয়ে দিয়েছি।
তো দেখো ঝোলটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার অবশেষে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর সুন্দর লাগে। তো কিছুক্ষণ ঢেকে আমি কষতে দেব। এবার একদম লাস্টে আমি জল দিয়ে দেব, যেটুকু জল লাগবে সেই পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। আর দেখো সার্ভ করার জন্য আমি কী কী নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি হচ্ছে লেবু আর ঝুরি ভাজা দেব। তো দেখো এইগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। বুট আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, আর নুন চিনি একদম ঠিকঠাক পরিমাণে ছিল। আর এর ভেতরে গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে। তো দেখো টকবক করে পুরো ফুটছে, একদম জোর দেওয়া এখন। তো অবশ্যই গরম মশলা দিয়ে আমি নামাবো। গরম মশলা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো গরম মশলাটা দিয়ে আমি এবার সার্ভ করব, তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ, আমার পাশে থেকো বন্ধুরা। তবে আমি নতুন ভিডিও আরও বানানোর শক্তি পাবো, তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করো। তো সার্ভ করার জন্য আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম লেবুর রস, যেটা একদম টকটক ভাব আসবে, হেবি সুন্দর লেগেছিল আমার কাছে। পুরো মনে হচ্ছে তো মেলার ঘুগনি এটা। তোমরা অবশ্যই ট্রাই করো আর বাড়িতে এইভাবে বানিও, আর বলো রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর সবশেষে আমি ঝুরি ভাজা দিয়ে এটাকে সার্ভ করলাম। সত্যি অসাধারণ খেতে হয়েছিল, তোমরা একবার ট্রাই করে আমাকে বলো, কমেন্টে জানিও অবশ্যই কেমন হয়েছে। তোমরা ট্রাই করে আমাকে কমেন্টেও জানিও যে কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আমার চ্যানেলের পাশে থেকো তোমরা না থাকলে আমি কিছুই না। তো আজকের মতো এই অবধি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের কাছে। আজকের জন্য বাই গাইস।